তো গামা জেড ইজ ইকুয়াল টু আমরা ধরে নিব গামার এক্সপ্রেশন, তারপরে সেখানে আমরা গামা টি ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বসেছি। হ্যাঁ, তো ইউ স্কয়ার বসানোর পরে যেটা হয়েছে এখানে ইউ স্কয়ারের জায়গায় আমরা নিচে দেখো, নিচের দিকে এই জায়গাটাতে আছে 0 টু ইনফিনিটি 2 ইনটু gamma m is equal to 2 into 0 to infinity e to the power minus x square x to the power 2m minus 1 into dx। আর গামা n is equal to মানে বিটা mn এর জায়গাটাতে আমরা কি করব, আমরা গামা z এর এক্সপ্রেশনটা এখানে ইনফিনিটি টু দি পাওয়ার মাইনাস x স্কয়ার x টু দি পাওয়ার twice n minus 1 dx। আর এটা হচ্ছে গামা n is equal to সিমিলার এক্সপ্রেশন, এটা হচ্ছে x এর জন্য একটা জন্য, কারণ যদি আমরা মাল্টিপ্লাই করি equal to আছে, তো সেই ইকুয়েশনে যেটা হচ্ছে দেখো, তো এটা ক্রস গামা n is equal to 4 মানে এই দুটাকে মাল্টিপ্লাই করে x to the power twice n minus 1 আর y twice n minus 1 into dx into dy। তো dx dy কি আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে dx আর dy কে যদি আমরা লিখি তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে পোলার কোঅর্ডিনেটে যদি আমরা লিখি তাহলে ইন টার্মস অফ r আর থিটাতে আমরা সেটাকে কনভার্ট করতে পারি। তো r আর থিটাতে যদি কনভার্ট করি তাহলে এই x এবং y গুলোকে কি ধরতে হবে, x কে ধরতে হবে x is equal to r cos theta r sin r cos theta আর y is equal to r sin theta। তো x কে এখানে যদি x is equal to r sin theta আমরা লিখি তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করবে আমরা লিখতে পারি x is equal to r cos theta আর y is equal to r sin theta। তো এই দুইটাকে আমরা জানি যে dx dy করলে কি হয়, এই তোমরা দেখতে পাচ্ছো? হ্যালো, জি ম্যাম। হ্যাঁ, বুঝতে পারছো? তো এখানে আমরা যে দুটোকে মাল্টিপ্লাই করছি x গামা n is equal to গামা m, সেই দুটোকে যদি একসাথে লিখি তাহলে পাবো x is equal to r cos theta y is equal to r sin theta। লাস্ট ক্লাসে আমরা যে পর্যন্ত করেছিলাম dx dy কি হবে r sin theta into theta, এবং এটাকে যে আমরা dx dy কে যে হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে যেটাকে বলেছিলাম যে জ্যাকোবিয়ান ইউভিতে ইউভি ছিল, এটা হচ্ছে y xy কে নিয়ে এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখে যে r dr এর ভ্যালু যে dx বাই d বাই d r স্কয়ার তাহলে dy বাই dr। তো এটা না চলবে dx by dx into dx ঠিক আছে। ম্যাম কথা বোঝা যাচ্ছে না, সব কথা কেটে যাচ্ছে। এটার ভ্যালুটা 0 এবং 2 মাইনাস r স্কয়ার
twice m minus 1 হ্যালো শোনা যাচ্ছে এখন? জি ম্যাম শোনা যাচ্ছে কিন্তু কথাগুলো কেটে কেটে আসছে মাঝে মাঝে। ম্যাম অস্পষ্ট কথা ম্যাম। হ্যালো এখন শোনা যাচ্ছে আমার কথা? জি ম্যাম এখন স্পষ্ট শোনা যাচ্ছে। ম্যাম এখন কিছুই শোনা যাচ্ছে না। তো এখানে দেখো যে হচ্ছে আমি x এর ভ্যালুগুলো x is equal to r cos theta, y is equal to r sin theta ধরে এটাকে আমরা যে মাল্টিপ্লাই করলাম বিটা m এর ভ্যালু গামা m আর গামা n এর ভ্যালুগুলো যে এক্সপ্রেশনটা ছিল, তো সেটা থেকে আমরা পাচ্ছি এই ফর্মেটগুলো। তো আমরা যদি এইটাকে which is equal to gamma n plus n আর এই সাইজ সেটা আমরা লিখতে পারি বিটা m comma n আর এই সাইজটা হচ্ছে gamma n আর gamma n। তো gamma n n which is equal to beta m n gamma n by gamma n plus n। এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে রিলেশন বিটুইন বিটা এন্ড গামা ফাংশন। ম্যাম কথা আসলে কাটা কাটা হচ্ছে, নেটওয়ার্কের মনে হয় প্রবলেম ম্যাম আপনার। ম্যাম কথাগুলো
এই তো নি ক্লাস নে। আমি ভাত খাই। টনি ক্লাস করা। ভাই ম্যামকে এই নেট স্লো বলার সময় যার নেট ঠিক আছে সে বল যে নেট স্লো, নাহলে যদি বলি যে ম্যাম কথা শোনা যায় না তারই কথা আটকে যাচ্ছে। আরে ঘুমা। নোমান 15 টাকার বিস্কুট কয় টাকা নিছে? 35 টাকা। ভাই 35 টাকার বিস্কিট খাচ্ছিস ভাই, আর 20 টাকা বাড়লে আমার একদিনে মিল চলতো। খুব চুপ কর নোমান। ম্যাম আসছে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, শোনা যাচ্ছে কিন্তু অনেক আস্তে। হ্যালো, হ্যালো, তোমরা স্লাইডটা দেখো যে আমি যে এক্সাম্পলটা একটা দিয়েছি এটা হচ্ছে তোমরা নিজেরা ট্রাই করবে। আর এরকম একটা প্রবলেম আছে, বুঝছো তো? এই দুটো প্রবলেম থাকলো, এই দুটো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ফর এটা এই দুটো ইন্টিগ্রেশন করবে হচ্ছে ইন টার্মস অফ, মানে দেখবে যে কোনটা দিয়ে এটা ইন্টিগ্রেট করলে মেলে। একটা হচ্ছে গামা, এটাকে ইভালুয়েট করতে হবে i is equal to 0 to 1 minus x to the power n into 1 by n into dx। আর আরেকটা হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করলে পাবে যে ইন্টিগ্রেশনের ভ্যালু হবে 1। তো এটাকে কি করতে হবে, কি দিয়ে ইন্টিগ্রেট করতে হবে? হ্যালো ম্যাম, প্রথম থেকে তো কথাগুলো বুঝতে পারিনি, যদি আরেকবার একটু রিপিট করতেন প্রথমের বিষয়টা। আমি যে প্রবলেম দুটো দিয়েছি সেই প্রবলেম দুইটা করবে বাসায়, বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। হ্যাঁ, তো এটা যেটা হচ্ছে 35 বাই 35 x স্কয়ার বাই 32 রুট ওভার 1 মাইনাস x। হ্যাঁ, এগুলো এটাকে কি করতে হবে বলো তো? ম্যাম এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা লাগবে। হ্যাঁ, ইন্টিগ্রেশন তো করতে হবে, কিন্তু কি ইন্টিগ্রেশন? এটাকে গামা বেটা যেটার মধ্যে পড়ে, যেটা দিয়ে ইন্টিগ্রেট করলে গামার এক্সপ্রেশনটা দিয়ে চেক করবে, তারপরে বেটার এক্সপ্রেশনটা দিয়ে চেক করবে। যেটা দিয়ে করলে ইন্টিগ্রেট হয়
এবং তার ভ্যালু যদি 1 হয় তার মানে তোমারটা ঠিক আছে, বুঝতে পারছো? তো নেক্সট হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশন। ডিরাক ডেল্টা ফাংশন হচ্ছে এটা এমন একটা ফাংশন যেটাকে আমরা এক্সপ্রেস করে থাকি ডেল এক্স দিয়ে, ঠিক আছে? ডেল এক্স এর ভ্যালু যদি 0 হয়, ডেল এক্স এর ভ্যালু 0 হবে আবার ইনফিনিটিও হবে। কোন কন্ডিশনে? when x is not equal to 0, আমার কথা এখন ক্লিয়ার ভাবে শুনতে পাচ্ছো? জি ম্যাম। when x is equal to 0 তখন এটার ভ্যালু হবে ইনফিনিটি। যখন x is not equal to 0 তখন ডেল্টা ফাংশনের ভ্যালু হবে 0। আর যদি আমরা যদি বলা হয় যে শুধু ডেল্টা ফাংশন, তো এইভাবে এটাকে লিখবে। যদি বলা হয় যে ডিরেক্ট ডেল্টা ফাংশনের আর কি ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে যে যদি আমরা এরিয়া আন্ডার কার্ভ নেই, মানে -ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, এই ডেল্টা ফাংশনের এরিয়া বের করব। ডেল্টা ফাংশনের এরিয়া কিভাবে বের করব? ডেল অফ x dx ইজ ইকুয়াল টু যদি 1 হয়, এরিয়া আন্ডার কার্ভ মানে এটাকে ইন্টিগ্রেট করলে উইদিন -ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, দিস উইল শো অলওয়েজ 1। তো এটা হচ্ছে ডিরাক ডেল্টা ফাংশনের একটা মেইন শর্ত। প্রথমে হতে হবে x is not equal to 0 হলে এটার ভ্যালু ডেল্টা ফাংশন is equal to 0, আদারওয়াইজ x is 0 হলে এটার ভ্যালু হবে ইনফিনিটি। তো এটাকে যদি আমরা ইন টার্মস অফ এটার গ্রাফ প্লট করি, গ্রাফের ক্ষেত্রে এই জায়গাতে x is equal to ধরো 0, হ্যাঁ, এখানে এই ডান দিকে হচ্ছে x এর ভ্যালু 0 থেকে বড়, বাম দিকে x এর ভ্যালু 0 থেকে ছোট, এদিকে নেগেটিভ, বাম পাশে এদিকে পজিটিভ। এবং এই জায়গাতে কি হবে? x এর ভ্যালুটা ডেল্টা ফাংশন হবে ইনফিনিটি, ঠিক আছে? এখানে x is equal to 0, আদারওয়াইজ সব জায়গাতে x এর ভ্যালু 0, ডেল্টা ফাংশনের ভ্যালু 0 সব জায়গাতে। এখানে x এর ভ্যালু গুলো x থেকে বড় বলে 0, এবং এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে আমরা কি পাবো? 1 পাবো। এখন এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে দেখা যায় যে যদি আমাদের x এর ভ্যালু মানে অন্য ধরনের কোনো ফাংশন দেয়া থাকে, সেক্ষেত্রে এটা কি হবে? যেমন এখানে ধরো একটা প্রবলেম বলি যে consider delta x minus a is equal to 0 if x is not equal to a, আর delta function delta x minus a তাহলে আরেকটা হচ্ছে এর ভ্যালু যদি ইনফিনিটি হয় if x is equal to 0। তো এইটার ক্ষেত্রে এরিয়া আন্ডার কার্ভ কত হবে? বুঝছো এরিয়া আন্ডার কার্ভ কি? একটা ডেল্টা ফাংশন হচ্ছে এইরকম একটা ফাংশনের ধরো একটা করে ভ্যালু, ঠিক আছে? তো তুমি যদি এটাকে ইন্টিগ্রেট করো তাহলে ওই এরিয়ার মধ্যে টোটাল ভ্যালুটা তুমি পাবে। এবং ডেল্টা ফাংশনের একটা এরিয়া আন্ডার কার্ভ মানে একটা অংশের এরিয়া যদি বের করো, তার মানে ইন্টিগ্রেট করলে তো আমরা ডেল মানে হচ্ছে ডিফারেন্সিয়াল পোরশন, আর তুমি যদি তার উপরে ইন্টিগ্রেশন দাও তার মানে এই পুরো এরিয়াটাকে তুমি পেয়ে যাচ্ছ, অর্থাৎ এটা পুরোটা তখন অন ভ্যালু শো করছে। x is equal to যদি এখানে a হয় তাহলে এটা হচ্ছে x minus a is equal to infinity, আর বাকি এই সব জায়গাগুলোতে x এর ভ্যালু হচ্ছে 0। এবং এই ফাংশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি -ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি f of x delta x minus a into dx is equal to f of a। এই ফাংশনটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো f of a, কারণ এটার সাথে কি আছে? f of x আছে, তার মানে x এর একটা ফাংশন তুমি যদি ডেল্টা ফাংশনের সাথে ডেল্টা থাকে x এর একটা ফাংশন, তাহলে ইন্টিগ্রেশন করে আমরা পাবো
f of a এটাকে বসো বাবা বসো। এখানে দেয়া আছে যে x এর ভ্যালু যখন x is equal to a, তার মানে এই যে আমরা এটা পাবো, এটা ফাংশন এটা পাবো x minus a, এটা যদি ইকুয়েশন এ যে which is equal to 0, তার মানে আমার ডেল্টা দিকে দেখো তো বাবা, এই দেখো x minus a is equal to 0, এই otherwise এই সবগুলোর জন্য কি হবে x not equal to a এর জন্য এটা হচ্ছে 0। তো যদি ডেটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন অ্যাসোসিয়েটেড থাকে, মানে এই f of x অ্যাসোসিয়েটেড থাকে, তাহলে এর অ্যানসারটা হবে মানে এর পার্ট এটাকে যদি আমি মাইনাস পজিটিভ ইনফিনিটি ইন্টিগ্রেট করি, তো সেই ক্ষেত্রে আমি পাবো a এর ফাংশন। ঠিক আছে, যেটা অ্যানসার হবে সেটা হবে a এর ফাংশন। তো এটা ডিরেক্টলি একটা ফাংশন নিউক্লিয়ার ফিজিক্সে আছে, কোয়ান্টাম মেকানিক্সে আছে, তারপর আমরা ইলেকট্রোডাইনামিক্সে ডিরেক্টলি একটা ফাংশনের অ্যাপ্লিকেশন দেখতে। তো এখানে একটা যদি আমি এক্সাম্পল নেই, ফর এক্সাম্পল এখানে একটা প্রবলেম -5 to 5 x square plus 2x plus 3 into delta x minus 1 into dx। এমরা মরণ ঘুম দিতেছে আম্মু। চেক করব x এর ভ্যালুটা কত, এখান থেকে x এর ভ্যালুটা কত পাবো, ডেল্টা x minus 1। হ্যাঁ, ডেল্টা x minus 1 টা x is equal to 1 হলে এই ফাংশনটা কি হবে, কেলে x is equal to যদি 1 হয় এই ফাংশনটা মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, মানে পজিটিভ ইনফিনিটি যেটা আমাদের রুলসে ছিল। তো এখানে লিমিট বলেই দেয়া আছে -5 থেকে +5। তো x is equal to 1 হলে এটা 5 পর্যন্ত যাবে, ঠিক না? x is equal to 1 এই পজিশনে যেতে হয়, তাহলে এখানে গ্রেটার দেন 1 আর এদিকে 0 এর চেয়ে 1 এর চেয়ে নিচের দিকে ভ্যালু, তো এদিকে হচ্ছে x এর ভ্যালু আমরা 5 পাবো। তো এটাকে ইন্টিগ্রেট করার নিয়ম হচ্ছে x is equal to delta x minus 1 which is x is equal to এখান থেকে x এর ভ্যালু পাবো 1। তো x এর এই ভ্যালুটা 1 এই লিমিটের মধ্যে কি পড়ে, যদি x এর ভ্যালুগুলো এই লিমিটের মধ্যে, যে লিমিটটা দেয়া থাকবে ইন্টিগ্রেশন করার জন্য -5 to +5 যে লিমিটটা দেয়া আছে তার মধ্যে যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে এই ইন্টিগ্রেশনটা ভ্যালিড হবে। ঠিক আছে, এই ইন্টিগ্রেশন থেকে আমরা অ্যানসার পাবো। তো -5 থেকে +5 এর মধ্যে x is equal to 1 অবশ্যই পড়ে, তো এখানে আমরা লিখবো 1 + 2 + 3 which is equal to 6। তো ডিরাইভড একটা ফাংশন যদি এখান থেকে আমরা সলভ করি, তো এটার অ্যানসার হবে 6। বুঝছো? নেক্সট একটা প্রবলেম হচ্ছে 0 to 4 sin x cube delta x minus 4 delta x minus 4 into dx। এটা কিভাবে হবে বলো, sin x cube delta x minus 4। তো এটাকে ইন্টিগ্রেট করতে হলে আমাকে কি করতে হবে প্রথমে, এই তোমরা শুনতে পাচ্ছ না কথা, হ্যালো? জি ম্যাম, শোনা যাচ্ছে। তো এটাকে কিভাবে ইন্টিগ্রেট করতে হবে, দেখো এখানে ল্যামডার ডেল্টা x minus 4 is equal to আমরা এখান থেকে পাবো x is equal to 4।
তো x এর ভ্যালুটা যদি আমরা পাই x is equal to 4 হয় তখন লিমিটে চেক করো x এর ভ্যালু কত পাবে। এটা লিমিট ধরো -1 টু +1, তো -1 টু +1 হলে x is equal to 4। তো গ্রাফিক বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু হাউ করবে নাকি 1 কে যাও এর যাও ছেড়ে চলে যায় মানে -1 থেকে +1 এর মধ্যে x আয় এর ভ্যালুটা পড়ে না, তো আয় এখানে ইন্টিগ্রেশনটা হবে না, বুঝছো? তো এর ভ্যালু হবে 0, অর্থাৎ x is not equal to 4 here। তো এইভাবে প্রবলেম থেকে ডেল্টা ফাংশনের ভ্যালু বের করা শিখবে। নেক্সট টপিক হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তো এগুলো ছোট ছোট কিছু মানে ইন্টিগ্রেশন আছে, সেই ইন্টিগ্রেশন গুলো আজকে দেখাচ্ছি। তুমি প্রথমে এটা ছিল গামা বিটা ফাংশন, তারপরে ডিরেক্ট ডেল্টাটা আমরা দেখলাম। এখন হচ্ছে এরকম আরেকটা টাইপের ইন্টিগ্রেশন হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফর্ম। একটা ফাংশন দেয়া থাকবে, সেটার ল্যাপ্লাস ট্রান্সফর্ম হতে গেলে কোনো ফাংশনকে যদি বলা হয় যে একটা ধরো ফাংশন f of t দেয়া আছে, তাহলে সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে বললে এভাবে লিখতে হবে যে ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ f of t is equal to এই ফাংশনটাকে আমরা ট্রান্সফর্ম করব ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ঠিক আছে, তো এটার ইন্টিগ্রেশন হবে 0 to infinity e to the power minus pt f of t which is equal to capital F p। হ্যাঁ, এখানে p এর ভ্যালুটা একটা হচ্ছে, এখানে দুটো কন্ডিশন আছে, এখানে p এর ভ্যালু is greater than 0 আর আরেকটা কন্ডিশন হচ্ছে e to the power minus pt into f of t is less than m। m এর ভ্যালুটা m is any finite number। তো যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম f of t এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় f of t is equal to capital P হয়, দেন এটাকে আমরা লিখতে পারবো ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম f of p is equal to f of t। ঠিক আছে, এই f of t এর ইনভার্সটা হচ্ছে তখন যে ফাংশনটা তুমি বের করেছো সেই ফাংশনটার ইনভার্স হবে তখন এই ফাংশনটা f of t, মানে অ্যানসারটা হবে তখন যে প্রবলেমটা দেয়া আছে সেই প্রবলেমটা। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের একটা লিনিয়ারিটি প্রপার্টি আছে। তো linearity property of Laplace transform is যদি দুইটা ফাংশন f of t আর gt এর মধ্যে gt এই দুইটা ফাংশনের ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে বলা হয়, তাহলে কি হবে
দুইটাকে আলাদা আলাদা ভাবে আমরা যেভাবে লিখে নেই যখন এমনি নর্মাল অ্যালজেব্রার ক্ষেত্রে ax প্লাস b ধরো আছে, তাহলে যেভাবে আমরা আলাদা করে নেই সেভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্মের ক্ষেত্রে এটা আলাদা করতে হবে। এখানে আরেকটা কনস্ট্যান্ট b আছে, b থাকলে a ইনটু gt, দুইটা ফাংশনের তখন আলাদা আলাদা ভাবে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। এবং এই ক্ষেত্রে আমরা কি লিখবো, দুইটা ফাংশনের ক্ষেত্রে যদি ল্যাপ্লাস ট্রান্সফর্ম হয় তাহলে আমরা একবারেই লিখতে পারি। এটাকে আমরা যেমন ইন্টিগ্রেশন করতে পারি 0 টু ইনফিনিটি e টু দ্য পাওয়ার মাইনাস pt, e টু দ্য পাওয়ার মাইনাস pt হলে a ইনটু f অফ t প্লাস কি হবে b gt। b gt যদি হয় তাহলে e টু দ্য পাওয়ার pt ইনটু a f অফ প্লাস e টু দ্য পাওয়ার মাইনাস pt b gt। দুইটা আলাদা আলাদা ভাবে করে তারপর আমরা ইন্টিগ্রেশন করে সেটা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব। So let us consider a problem. তো ধরো একটা প্রবলেম আছে হচ্ছে l e to the power 80, তো 0 টু ইনফিনিটি e to the power 80 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। তো e to the power 80 এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম কি হবে, আমাদের যেটা ফর্মুলা ছিল 0 টু ইনফিনিটি e to the power 80 e to the power minus pt into dt। তো এখানে p আর এটা কি হবে, p যে জিনিসটা থাকবে মানে এখানে যে p এর ফাংশনটা থাকবে যখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম করব তার সাথে একটি এক্সপোনেনশিয়াল ফাংশন e to the power minus pt থাকবে। তো e to the power minus pt টা হবে অলওয়েজ গ্রেটার দ্যান 0, ঠিক আছে। অলওয়েজ গ্রেটার দ্যান 0 হলে এখানে তো 0 মানে অন্য কোনো ফাংশন নাই, এখানে কি আছে e to the power a আছে। তো এখানে আমরা লিখব p এর ভ্যালুটা অবশ্যই is greater than a। তো এখন এক্সপোনেনশিয়াল ফাংশনের ইন্টিগ্রেশন তো করতেই পারবো, ঠিক না। এটা তোমরা থাকে তাহলে মাইনাস থাকলে মাইনাস এটার লিমিটটা ছিল 0 টু ইনফিনিটি। তো এটা লিমিট বসাতে হবে 0 টু ইনফিনিটি বসালে প্রথমে আমরা 0 ইনফিনিটি বসাবো, e to the power minus infinity is equal to 0। minus 1 হবে, e to the power 0 is equal to 1। তো আমরা পাবো এবং তার সামনে যে মাইনাসটা থাকবে মাইনাস মাইনাস ক্যান্সেল হবে 1 minus a। নেক্সট যদি আমরা দেখি যে একটা লিনিয়ারিটি প্রপার্টি e to the power 3t into dt। তো এই ধরনের যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে এর ভ্যালুটা হবে আমরা যেভাবে দেখলাম যে যদি এরকম দুইটা ফাংশনের থাকে যোগ বা বিয়োগ যা থাক সেই সাইনটা একই থাকবে এবং আমরা দুইটাকে আলাদাভাবে করে নিয়ে দুইটা ইন্টিগ্রেশন করব আলাদা করে। তো l into 1 equal to 1 by p হয়, এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে। এটা দেখাবে যে 1 এর লিনিয়ার ট্রান্সফর্ম করলে কিভাবে 1 by p হয়। আর কি আছে আরেকটা আছে 2 into e to the power 3t, e to the power 3t থাকলে e to the power 3t তো আছে, আমরা কি জানি 0 to infinity e to the power minus pt into dt। যদি এরকম থাকে তাহলে সেটাকে ইন্টিগ্রেট করব, আমরা একটাকে রেখে আরেকটাকে ইন্টিগ্রেট করব এবং 0 টু
ইনফিনিটি বসাবো, তারপরে এটাকে অ্যান্সার হবে e মাইনাস 3। এগুলো হচ্ছে সিম্পল ইন্টিগ্রেশন। তো এখানে যেটা একটা প্রবলেম আছে সেটা নেক্সট একটা এক্সাম্পল আছে, এটা একটু খেয়াল করো যে যদি f of t is equal to এটা f of the function f of t এর ইন্টিগ্রেশন করতে হবে, where f of t is equal to t যেটার ভ্যালু 0, t is less than equal to 1, এর ভ্যালু যদি 1 হয়, f of t এর ভ্যালু যদি 1 হয় তখন 1 is less than equal to t is less than equal to 2, 0, t is greater than 0. তো এই প্রবলেম গুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, বুঝছো, এখান থেকে পরীক্ষায় থাকবে। এই 1 থেকে 6 পর্যন্ত প্রবলেম আছে। f of t এর লিনিয়ার ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে f of t এর, where f is equal to t 0 to 1, যখন t এর ভ্যালু 0 to 1 তখন ফাংশন ফাংশন অফ t হবে t, যখন 1 to 2 তখন এর ভ্যালু 1 আর 2 এর চেয়ে বেশি হলে 0, এবং এখানে অবশ্যই এটার কার্ভ আঁকতে হবে, ঠিক আছে, কার্ভ আঁকবে। এখান থেকে এই কয়টা প্রবলেম থেকে অবশ্যই পরীক্ষায় থাকবে একটা দুইটা প্রবলেম। তারপরে শুধু t ফাংশনের জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করবে, তারপরে t টু দি পাওয়ার n এর জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করবে, এর sin at এর জন্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করবে, cos at এর জন্য আর sin, ঠিক আছে। আজকে ওলা মা কি বার আরে না, হ্যাঁ কইছে তোমায়
অ্যামপ্লিটিউড আর টাইম ডোমেইনের মধ্যে এক্স অ্যাক্সিস এর হচ্ছে টাইম আর ওয়াই অ্যাক্সিস এর হচ্ছে অ্যামপ্লিটিউড। তো এই ফাংশনটা হচ্ছে f of t ফাংশন উইথ হিয়ার if you consider the amplitude here, ধরো আমি এটাকে ধরলাম অ্যামপ্লিটিউড এই পর্যন্ত ম্যাক্সিমাম, ক্ষেত্রে এই পর্যন্ত ম্যাক্সিমাম। হ্যাঁ, অ্যামপ্লিটিউড যদি এটার a হয় তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে আমরা কিভাবে করব? এটা একটা পিরিয়ডিক ফাংশন, প্রত্যেকটা এখানে যে প্রত্যেকটা মানে রেক্ট্যাঙ্গুলার ফাংশন আছে, মানে রেক্ট্যাঙ্গল আছে যার হচ্ছে পিরিয়ডটা, ধরো আমি ধরলাম যে 1, এখানে এটা 1 এর সমান, ঠিক আছে? তো এইরকম একটা অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম ডোমেইনকে যদি আমরা এই অ্যামপ্লিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সি ডোমেইনে কনভার্ট করতে পারি কোন ফাংশনকে, তাহলে সেটাকে আমরা বলবো আমরা ওই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম করলাম, ঠিক আছে? এখানে ছিল অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম, আর we converted it to amplitude versus frequency. এখানে টাইমটা আমরা জানি যে ফ্রিকোয়েন্সিটা কি, ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যদি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ধরি তাহলে ওমেগা নট ইজ ইকুয়াল টু টুয়াইস বাই এফ, টুয়াইস বাই এফ মানে হচ্ছে টুয়াইস পাই বাই টি। তো এটা হচ্ছে তখন আমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছে। তো এই যে এই ওমেগা নট আছে, এই সব জায়গায় ওমেগা নট গুলো হচ্ছে টুয়াইস পাই বাই টি, তারপরে টুয়াইস এই পজিশনটা হচ্ছে 3 ওমেগা নট যেখানে আছে, তাহলে 3 ইনটু টুয়াইস পাই বাই টি, এই 5 ওমেগা নট যে জায়গাগুলোতে আছে এই পজিশনটা হচ্ছে 5 ইনটু টুয়াইস পাই বাই টি। তো টুয়াইস পাই বাই টি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, তার মানে এটা অ্যামপ্লিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সিতে কনভার্ট হলো, ঠিক আছে? এখন আমি যদি একটা সিঙ্গেল পালস নেই, একটা সিঙ্গেল পালস মানে হচ্ছে এই যে একটা পিরিয়ডিক ফাংশন আছে, তো পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে আমি তখন কি করব? একটা পিরিয়ডিক ফাংশন ছাড়া যদি এখানে ধরো আমি একটা সিঙ্গেল পালস নিলাম which is minus tau by 2 থেকে extended to tau by 2, আর এটা হচ্ছে আমার f of t, আর এখানে এটা তো অবশ্যই টাইম ডোমেইনে থাকবে, ঠিক আছে? এই টাইমের ফাংশনটাকে এটার অ্যামপ্লিটিউড হচ্ছে এই পর্যন্ত, ধরো এটাকে আমি a দিয়ে ডিভাইড করছি। তো একটা ফাংশন তোমাকে দেয়া আছে, সেই ফাংশনটা হচ্ছে যার অ্যামপ্লিটিউড a এবং এটা অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম, হ্যাঁ, যেটা x অ্যাক্সিস ডিনোট করছে টাইমকে, আর y অ্যাক্সিসে এটার অ্যামপ্লিটিউড হচ্ছে f of t ফাংশন, যেটা হচ্ছে অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম আছে। তো এটাকে যদি বলা হয় এটার ফুরিয়ার ট্রান্সফর্ম করো, তো এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা কি পাবো? এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা পাবো যে এটাকে এই মাইনাস টাউ টু টাউ বাই 2 থেকে 2 পর্যন্ত প্লাস টাউ বাই 2 পর্যন্ত এটা একটা ফুরিয়ার ট্রান্সফর্ম পাবো, যেটা যদি আমি ধরলাম এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির ফাংশন f, তো এটা হচ্ছে এখানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড, আর এটা এইভাবে এক্সটেন্ড হচ্ছে। তো এটার লিমিটটা হবে twice pi by t, এখানে হবে এটা হবে twice pi by t into twice pi by t, এদিকে হবে minus twice pi by t, এদিকে minus 2 into twice pi by t,
আর এইদিকে হবে, এই পাশে হবে, যেহেতু তুমি এই ডান পাশে যত পর্যন্ত নিবে বাম পাশে তত পর্যন্ত নিবে। তো এটা 3 পর্যন্ত এক্সটেন্ডেড, হ্যাঁ 3 পাই বাই t পর্যন্ত এক্সটেন্ডেড হবে। এখন এই ফুরিয়ার ট্রান্সফর্ম এগুলো হচ্ছে আমাদের বোঝার জন্য একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা দেখালাম। ইন কেস অফ এনি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম বলা হয় যে সেটার ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে, ফর এ নন পিরিয়ডিক ফাংশন, একটা ফাংশন যখন পিরিয়ডিক হবে না সেটার ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফর্মটা কি হবে। যদি একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে হয়, ফুরিয়ার ট্রান্সফর্মটাকে আমরা এই যে এইভাবে লিখবো, এইভাবে একটু ইটালিক ফর্মে এফ লিখে, তো ধরো টি ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম বের করতে বলবো। টি ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম হবে -ইনফিনিটি টু ইনফিনিটি এফ অফ টি, মানে যে ফাংশনটা দেয়া থাকবে, ধরো এটা গিভেন ফাংশন এফ অফ টি ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি ইনটু ডিটি। ঠিক আছে, আর এটা হচ্ছে যদি বলা হয় ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম বের করো, ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম কি হবে, আমরা তখন যে ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করে যেটা লিখবো, লিখে যেটাকে মানে যে সেটা ফুরিয়ার ইনভার্স, তাহলে equal to 1 by twice pi minus infinity to positive infinity f of omega e to the power j omega t into dt. তো একটা ফাংশন যদি ধরো এখানে আমাদের ফুরিয়ার ট্রান্সফর্ম আমরা যেটা জানলাম যে কোনো একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে আমরা -ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি f of t e to the power minus j omega t, যেটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, কমপ্লেক্স ভ্যালু e to the power j omega t into dt। তো একটা ফাংশন ধরো গিভেন ফাংশন a আছে, যেটার লিমিট দেয়া আছে, যে একটু আগে আমি যে ফাংশনটা আঁকলাম যেটা লিমিট দেয়া আছে -τ/2 to +τ/2। তো সেটার ক্ষেত্রে কি হবে, তো ওই a ফাংশনটা মানে এই a ফাংশনটা তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম হবে। এই ফাংশনটা দেখো, এই ফাংশনটা একটা রেক্টেঙ্গুলার ফাংশন এবং এই ফাংশনটার ফুরিয়ার ট্রান্সফর্ম করতে হবে -τ/2। তো এখানে আমরা বের করব minus j omega t into dt by 2, which is equal to a into a is a constant, এর তো কোনো এখানে ভ্যালু নেই। হ্যাঁ, তো এটাকে ইন্টিগ্রেট করে আমরা জানি এক্সপোনেনশিয়াল ফাংশনের ইন্টিগ্রেট করলে যেটা থাকে সেই ফাংশনটাকে আমরা পাই। উইথ রেসপেক্ট টু আমরা টি করলে এখানে মাইনাস আই ওমেগাটা নিচে যাবে, তো লিমিট হবে -τ/2 টু τ। তো যদি এটার আমি লিমিট বসাতে চাই তাহলে আমরা এটা কিভাবে লিমিট বসাবো, কনস্ট্যান্ট গুলোকে তুমি আগে লিখতে পারো এখানে a minus 2 into a by omega আর মাইনাস j টাকে আমরা নিচে নিয়ে যাব,
the power j omega tau by 2 minus e to the power minus j omega tau by 2 by 2j. Which is equal to এটাকে কত লেখা যাবে বলো তো এই মানে এটা প্লাস হবে tau by 2 তো e to the power a minus e to the power minus a by 2j তো এই ফাংশনটাকে আমরা কি লিখতে পারবো এই তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ জি ম্যাম হ্যালো জি ম্যাম শোনা যায় তোমরা কি আছো জি ম্যাম জি ম্যাম জি ম্যাম ওই ফাংশনটাকে আমরা কি লিখবো বলো তো তোমরা সব মানে কোনো প্রবলেম আছে এই পর্যন্ত ম্যাম 2টা আসলো কিভাবে 2a কোথায় 2টা আসলো এই w 2টা হ্যাঁ এই 2 এর নিচে একটা 2 এর নিচে একটা 2 দুটাকে ক্যান্সেল করলে আগের অবস্থায় ফিরে যাবে বুঝতে পারছো জি ম্যাম তো এটাকে এখন আমি কি মানে আমি কেন 2টাকে ওই পাশে নিয়ে মানে একটা এক্সট্রা 2 নিয়ে আসলাম তো নিশ্চয়ই সেটার কোনো উদ্দেশ্য আছে এটা কি কি লিখতে পারি এটাকে ম্যাম লিমিটটা কি মাইনাস টাও বাই 2 থেকে প্লাস টাও বাই 2 ইয়েস হ্যাঁ তখন এই পুরোটাকে আমরা কি লিখতে পারবো বুঝতেছি না ম্যাম কেন না বোঝার কি আছে এ তোমার ক্যালকুলাস পড়ো নাই পড়ছো ক্যালকুলাস তো এটা কিসের সূত্র সেটা জানো না তো a by omega কে আমরা লিখতে পারবো sin omega tau by 2 এটা sin theta সূত্র sin theta is equal to e to the power theta মানে e to the power minus theta by twice i বুঝতে পারছো জি ম্যাম তো এটা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করে নন পিরিয়ডিক ফাংশন এখন পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে কি হবে পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে আমরা এখানে যেমন একটা অ্যানসার পেয়েছি তো এটা কিসের জন্য একটা অ্যানসার পেয়েছি বলো তো এটা ফুরিয়ার ট্রান্সফর্ম কিসের ক্ষেত্রে নন পিরিয়ডিকের ক্ষেত্রে নন পিরিয়ডিক ম্যাম তাই নন পিরিয়ডিক ফাংশন বলতে কি বোঝায় রিপিট হবে না মনে হয় ম্যাম ওর মান এই জন্য একটা পাইছি কার হবে না ফাংশনটার মান এখানে আমরা কিসের এটা কি জানো বের করলাম এটা কি বের করতে পারো তো নন পিরিয়ডিক ফাংশনের ক্ষেত্রে ফুরিয়ার ট্রান্সফরমেশনের এখানে একটা পিরিয়ডিক ফাংশন আর নন পিরিয়ডিক ফাংশন কোনটা বলো তো এখানে দুইটা ছবির মধ্যে কোনটা হয়েছে যে পিরিয়ডিক ফাংশন আর হয়েছে যে নন পিরিয়ডিক ফাংশন আমি যে নিচে যেটা a দিয়ে লিখছেন মাইনাস টাউ থেকে প্লাস টাউ কেন কেন t এটা হচ্ছে নন পিরিয়ডিক আর উপরেরটা হলো পিরিয়ডিক হ্যাঁ উপরেরটা পিরিয়ডিক কারণ হচ্ছে উপরেরটা তো t অনেকগুলো আছে তো যখন নন পিরিয়ডিক ফাংশন হবে যখন পিরিয়ডিক ফাংশন হবে তখন কিন্তু ফুরিয়ার ট্রান্সফর্মে যে ফর্মুলাটা আমরা দেখিয়েছি সেই ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে তো এখন আমরা দেখবো যে হচ্ছে একটা ফাংশনের ফুরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে
কি হয়, তো এখানে এই যে twice ওমেগা ইনটু sin ওমেগা টাউ বাই 2। তো দেখো আমি ফুরিয়ার ট্রান্সফর্মে আমি কি বলছি, অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম ডোমেইন থেকে আমরা পাবো অ্যামপ্লিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সি ডোমেইন। তো ওমেগা নট এখানে হচ্ছে বা ওমেগাটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, which is equal to ওমেগা is equal to অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তার মানে আমি অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম ডোমেইন থেকে কি পাইছি, মানে টাউ বাই 2 ছিল, সেখান থেকে পেয়েছি sin ওমেগা টাউ বাই 2, অর্থাৎ এটা একটা ফুরিয়ার ট্রান্সফর্ম হয়েছে। তো এরকম যদি একটা প্রবলেম দেয়া থাকে যে কোনো একটা ফাংশন আছে f of x which is equal to 1 to 0 যখন 1 হবে, যখন এটার লিমিট হবে যখন mod of x is less than 1, আর f of x is equal to 0 কখন হবে, যখন mod of x is greater than 1। এইরকম অবস্থা হলে তখন বলা হচ্ছে যে ইভ্যালুয়েট করতে বলা হয়েছে একটা, যদি এটা করে 0 to infinity is equal evaluate sin x by x into dx। ঠিক আছে, তো কোন একটা ফাংশনের জন্য যদি পিরিয়ডিক ফাংশনের কোন একটা ফাংশন ফুরিয়ার ট্রান্সফর্ম বের করি, সেক্ষেত্রে আমি ফর্মুলাটা লিখছিলাম কি, লেটস কনসিডার যে এটা ফুরিয়ার ট্রান্সফর্ম করে আমরা যেটা পাবো সেই ফাংশনটার নাম হচ্ছে f of s নাম দিলাম। হ্যাঁ, তো f of s হলে 0 to minus infinity to positive infinity কত ছিল বলো তো, ফুরিয়ার ট্রান্সফর্ম করতে গেলে এই ফর্মুলাটা কি ছিল, হ্যালো f of t e to the power minus j omega t, এটা ম্যাম? আরে ফুরিয়ার ট্রান্সফর্ম করার ফর্মুলা কি, যে ইন্টিগ্রেশনটা থাক না কেন ওই ফরম্যাটে সেই প্রবলেমটাকে ফেলবে। ইন্টিগ্রেশনের যে ফরম্যাটটা ছিল, তো ইন্টিগ্রেশনের ফরম্যাটটা কি ছিল ফুরিয়ার ট্রান্সফর্মের ক্ষেত্রে, এই তোমরা কেউ এগুলো দেখো নাই, ওই কি ক্লাস নিলাম তখন থেকে সে বুঝলাম না। তুমি কি বই এগুলো পাবে, বইতে একবারে করে দিয়ে আছে সব। So f of s is equal to minus infinity to positive infinity f of x e to the power I s x। এখানে s ধরেছি এজন্য সিমিলার, আগে আমাদের ছিল j ফাংশনটা কি ছিল f of omega, এজন্য ওখানে ধরেছি যে ইন্টিগ্রেশনের মধ্যে e to the power j omega x। হ্যাঁ, এগুলো সিমিলার হতে হবে। এই যে ভেরিয়েবল গুলো আছে ওমেগা f of মানে যার ফুরিয়ার ট্রান্সফর্ম বের করব এবং যেটাকে নেব এগুলো সিমিলার হতে হবে। ঠিক আছে, তো এখানে f of s ধরেছি minus infinity to positive infinity f of x e to the power I s x into dx। এখন মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি হলে এই প্রবলেমটা কোন থেকে কোন পর্যন্ত আছে, এর লিমিট আছে যদি x এর ভ্যালু হচ্ছে -1 এর চেয়ে ছোট হয়, তাহলে x এর ভ্যালু আমরা কি পাবো, -1 ও পাবো +1, বা এটাকে আমরা কি লিখতে পারি -1 is less than x less than 1, বা এটার কিছু কি লিখতে পারি -1 is greater than x greater than 1। ঠিক না, তো এখানে ফুরিয়ার ট্রান্সফর্মের যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, তো এবং এখানে আছে -1 to 1 -1 to +1 x এর ভ্যালু। তো আমি প্রথমে কই থেকে নেব, মাইনাস ইনফিনিটি টু -1 to to 1 যখন হবে সেটার ক্ষেত্রে একটা নিব, মানে আমি এই
in terms of -1 to +1, +1 to -1. আমি x e to the power I s x তো আমাদের এখানে ফাংশন আছে হচ্ছে ফাংশনের লিমিট আছে -1 টু +1। তো -1 টু +1 আর একটা হচ্ছে -1 থেকে আমাদের যে এখানে আছে -1 থেকে -1 মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত কি কোনো ফাংশন নেই বা এটাকে আমরা 0 লিখতে পারি। দিস উইল বি 0। -1 থেকে +1 এর জন্য কি পাবো 1 পাবো। f of x এর ভ্যালু এই যে দেখো এখানে f of x এর ভ্যালু কি আছে এই যে -1 থেকে +1 এর জন্য f of x এর ভ্যালু পাবো 1। তো এই জায়গাটাতে আমরা 1 লিখবো which is equal to -1 to +1 এই f of x এর ভ্যালুটা কি হবে 1 ইনটু তার মানে 1 টাকে যদি আমি না লিখি 1 ইনটু e to the power I s x ইনটু dx প্লাস আবার আছে 1 থেকে যদি গ্রেটার দেন x এর ভ্যালুটা 1 থেকে তো ওই ফাংশনটাও তো নাই এখানে শুধুমাত্র -1 থেকে 1 এর জন্য আমরা 1 পাই বাদ বাকিগুলো হচ্ছে তার মানে এটা হচ্ছে 0 হবে। অর্থাৎ এই তিনটা ফাংশনে যে আমরা লিনিয়ারলি এটাকে লিখলাম ভেঙে লিখলাম যে -1 থেকে ∞ টু পজিটিভ ইনফিনিটি কে -∞ টু 1 তারপরে -1 থেকে 1 তারপরে 1 থেকে +1 পুরোটা লিমিট কভার করলাম এবং চেক করলাম যে যে ফাংশন যে কন্ডিশনটা দেয়া আছে তার মধ্যে f of x এর কোন ভ্যালুটা পড়ে। তো তার মধ্যে শুধু f of x এর এই ভ্যালুটা পড়ে which is equal to এখানে f of x এর ভ্যালুটা 1 ইনটু এটা। তখন এইটাকে আমরা ইন্টিগ্রেট করব within the limit -1 থেকে +1 e to the power I s x into dx। তো এটা করলে কি হবে e to the power I s x by I s। তো এটার লিমিট হবে -1 to +1 -1 to +1 হলে e to the power I s minus e to the power minus I s by I s। ঠিক আছে তো এটাকে আমরা লিখতে পারি 2 sin s by s। তো উপরে দেখো আমাদেরকে কি ইভালুয়েট করতে বলা হয়েছে যদি এটার মধ্যে এই ফাংশনটা পড়ে তাহলে 0 to infinity sin x by x into dx কে ইভালুয়েট করতে বলা হয়েছে তার মানে এটার ভ্যালু বের করতে বলা হয়েছে। তো আমি বের করলাম হচ্ছে কার ভ্যালু যে ফাংশনটা দেয়া আছে সেটা বের করে আমি এটার সাথে সিমিলার পাই sin s by s পাইছি। হ্যাঁ এখন আমরা কি করব ইনভার্স ট্রান্সফর্ম করব ফুরিয়ার ইনভার্স ট্রান্সফর্ম। বাই ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম ft লিখলাম আমরা ওই ফর্মুলাটা থেকে জানি f of x is equal to 1 by twice by minus infinity to positive infinity f of s ds। তো f of x s এর ভ্যালু কোনটা হবে বলো তো f of s এর ভ্যালু m2 sin s s by s 2 sin s by s into ds। তো এটাকে আমরা এই যে 2 2 ক্যান্সেল হয় এটাকে তখন আমরা লিখতে পারি 1 by pi limit ওই তোমার নবিয়া গাছের জন্য সমস্যা হয়।
এখানে আমরা যে জিনিসটা করব এখন, তো আমাদের লিমিট আছে এখানে মাইনাস ইনফিনিটি টু পজিটিভ, মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটির মধ্যে যে কোনো ভ্যালু হতে পারে, ঠিক আছে। তো এই যে, এবং উপরেও এস আছে সাইনের, নিচেও এস আছে। তো এখানে আমি একটা নতুন ফাংশনকে, নতুন যদি ভ্যালু একটা ইনক্লুড করি, লিমিট যদি s টেন্ডস টু a হয়, zero to a sin x by s into ds. আচ্ছা, এটা s না, এটা হচ্ছে a tends to infinity, লিমিট a tends to infinity, যেখানে তার মানে এটা দেখো, এটা কভার হচ্ছে মাইনাস a টু প্লাস a যদি হয় তাহলে মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি sin s by s into ds। তো এখানে মাইনাস ইনফিনিটি পজিটিভ ইনফিনিটি, a2 ক্যান্সেল হয়েছে, এটা লিমিট a tends to infinity 1 by pi into a লাইন হবে না, 2 into 0 to infinity sin s by s into ds। এটাকে আমরা লিখতে পারি, এখন আমি যে ফাংশনটা পেলাম সেটা হচ্ছে f of x is equal to limit a tends to infinity 2 by pi 0 to a sin s by s into কই আসলে ডক্টর কখন এসেছি? আরে সন্ধ্যার সময় ফোন দিয়া কইতাছে লাগবে। এখন এই সাইডে যদি আমি 0 বসাই, 7:30 দিকে বলিস বাসায় এসে 9:30 7:30 দিক বের হইছি। তখন x এর ভ্যালু যদি আমি 0 বসাই, বালাই ক্লাস x এর ভ্যালু 0 বসাইলে পাবো f of 0 is equal to limit, দেখো x এর ভ্যালু যদি আমি 0 করি তাহলে বাম পাশে কিন্তু কোনো চেঞ্জ নাই, কারণ বাম পাশে x এর কোনো ভ্যালুই নেই। আমার যে ফর্মুলা, আমার যে কন্ডিশন দিয়ে আছে যে f of x এর ভ্যালু হচ্ছে কি আছে, f of x এর ভ্যালু হবে 1 যখন x এর ভ্যালু -1 to +1 এর মধ্যে, হ্যাঁ, আর 0 হলে তখন তো এই ফর্মুলা, এই কন্ডিশন আছে না, f of x এর ভ্যালু is equal to 1 when -1 is less than x is less than 1। তো এখানে -1 to +1 এর মধ্যে x এর ভ্যালু কি হবে বলো তো? -1 to +1 এর মধ্যে x এর ভ্যালু কি কি আছে? 0। হ্যাঁ, x এর ভ্যালু আছে -1 এর থেকে বড়, +1 এর থেকে ছোট, তার মানে -1 এর থেকে বড় হইলে +1 এর মধ্যে মানে পয়েন্টও অনেক কিছু পাবো এবং 0 অবশ্যই পাবো। তো f of, এখানে যদি এই 0 বসাই তাহলে f of 0 is equal to কি হবে? f of 0 is equal to কিন্তু 1 হবে। তো f of 0 is equal to 1 লিখতে পারি, এবং লিমিট a tends to infinity 2 by pi 0 to a sin x by s into ds। তো এখানে কি ছিল, 0 to infinity sin x by s into dx। তো
তো এটা পুরো মানে যেটাকে ইভালুয়েট করতে বলা হয়েছে 0 to infinity sin x by x into dx, এই টার্মটা কিন্তু সেটা সিমিলার হয়ে গেছে। ঠিক আছে, এখন জাস্ট আমরা এই পাশে যদি নিয়ে আসি এটা ভ্যালুটাকে, তো পাই বাই তাহলে পাইটা উপরে যাবে, এটা টুটা নিচে আসবে, which is equal to, যদি লিমিটটাকে এখন বসাই a এর ভ্যালুটা কি হবে তখন 0 to infinity sin s by x into ds। তখন এই sin s by ds টা এখন আমরা লিখতে পারি, এখানে এটা একটা ডেফিনিট ইন্টিগ্রাল। ঠিক আছে, ডেফিনিট ইন্টিগ্রালে এখানে s এর জায়গায় আমরা x কে এখন সাবস্টিটিউট করতে পারি, কারণ আমাদের পুরোটা ওই ফর্মেটে চলে আসছে। আর ডেফিনিট ইন্টিগ্রালের ক্ষেত্রে আমরা যে কোনো ভ্যারিয়েবল লিখতে পারি। sin x dx is equal to pi by 2। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ইভ্যালুয়েট করব এবং সেটার ভ্যালুটা পেলাম pi by 0 to infinity sin x by x এর ভ্যালু, সরি এখানে dx হবে না, এখানে আবার ইসলামিক বন্ধ ইসলামিক কোথায় দেখলাম ইসলামিক নাকি জানি ক্যালেন্ডারে নেই এবার তো 0 to infinity sin x by x is equal to pi by 2। তো আমি তোমাদের একটা তোমাদের প্রবলেম দেই, এগুলো হোমওয়ার্ক করবে। তো লিনিয়ার ট্রান্সফর্মের কতগুলো হোমওয়ার্ক দিয়েছি না, ওগুলো সলভ করবে। ঠিক আছে, ওখান থেকে যেগুলো আমি হোমওয়ার্ক দিচ্ছি এখান থেকে অবশ্যই পরীক্ষায় থাকবে ফাইনালে। মানে e to the power minus x by x এর ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম করতে হবে। তো ফুরিয়ার সাইন ট্রান্সফর্ম যখন এই কথাটা বলা হয়, তো সেই ক্ষেত্রে এই রুলটা লিখবে, মানে তখন এটা হবে, ধরো এইটা যদি x হয়, মানে যেটা গিভেন ফাংশন দেয়া আছে, তাহলে ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে গিভেন ফাংশন। হ্যাঁ, তো ফুরিয়ার ট্রান্সফর্ম যখন ফুরিয়ার সাইন ট্রান্সফর্মের কথা বলা থাকবে, তখন আগে ছিল কি, আমরা যে প্রবলেমটা দেখলাম এটা কি ছিল, প্রবলেম ছিল হ্যালো জি ম্যাম, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? তোমরা সব বুঝতে পারছো? না 0 to infinity f of x, তাহলে এখানে f of x টা হচ্ছে গিভেন ফাংশন, তাহলে যেহেতু এটা দেয়া আছে তাহলে f of x is equal to the power minus ax by x। তো 0 to infinity f of x এর ভ্যালুটা এই জায়গায় লিখবে e to the power ax by x sin sx into dx। তো এই ইন্টিগ্রেশনটা করবে। তো এই ক্ষেত্রে তুমি কি করবে, এক্ষেত্রে আমি আরেকটা জিনিস লিখে দেই, দাও ঝালের সাথে তো আর গরম পানি খাওয়া যায় না, মুখ জ্বলি যায়। রাইস কুকারের গরম পানি আমি খাবো। তারপর ax sin dx into dx এর ইন্টিগ্রেশন হলো e to the power ax বা x square plus 2 square x sin
cos bx dx, a sin bx minus b cos bx। আর হচ্ছে ইন্টিগ্রেশনটাকে মানে তাহলে দেখো এটা এই ফরম্যাটে আছে, কোন ফরম্যাটে, e টু দি পাওয়ার মাইনাস x, তার মানে এখানে e টু দি পাওয়ার x আছে, এই মাইনাসটাকে এটার মধ্যে যোগ করবে, তো e টু দি পাওয়ার মাইনাস x বাই sin x, এটাকে ইন্টিগ্রেট করলে তুমি পাবা এইটা, এটা একবারে লিখে দেবে তাহলে এটা পাওয়া যাবে। তো তুমি ইন্টিগ্রেট করবে এই এই অংশটার, এটাকে এমন ভাবে এমন ফরম্যাটে নিয়ে আসবে যে যেটাকে যেখানে শুধুমাত্র e টু দি পাওয়ার x বাই sin bx পাওয়া যায়। তো এই ফরম্যাটে নিয়ে আসার পরে এখান থেকে তুমি x আর x ওখান থেকে ক্যান্সেল হবে, এটাকে নরমালি যখন ইন্টিগ্রেট করবে তখন ওইটা ক্যান্সেল হবে এবং একটা ইন্টিগ্রেশন ফাংশন থাকবে যেটা হচ্ছে এরকম সিমিলার এইটার সাথে থাকবে। এখানে তো হচ্ছে ax আর bx নেওয়া হয়েছে, এখানে আছে ax আর sx, আমি যেটা লিখলাম তার মানে bx টাকে sx এ কনভার্ট করবে, ঠিক আছে, করার পরে যেটা হবে সেটা ইজ ইকুয়াল টু এখন এটা লিখে দিলাম, এটা হচ্ছে ফর্মুলা, এটা আবার অ্যান্সার মনে করবো হচ্ছে ফর্মুলা, এই ফরম্যাটে এটাকে ফেলতে হবে। তো এরপরে তো কালকে আমি একটা ক্লাস নিব, তো কালকে কখন ক্লাস নিব? ম্যাম এই প্রবলেম গুলো কি বইয়ে আছে সব? না, বই থাকতে পারে, আমি দেখিনি বইয়ে, মানে টপিকস তো অবশ্যই আছে, এখন বইয়ে খুঁজলে পাওয়া যাবে। তোমরা এগুলো প্রবলেম গুলো বাসায় করে আমাকে দেখাও নেক্সট ক্লাসে। তো কালকে আমি একটা ক্লাস নিব, সেই ক্লাসটা কখন নিব? এই এখানে সিআর আছে, কিসের জন্য টুপি দিব আমি? এই সৌরভ, কিসের জন্য টুপি দিব? সৌরভ, সৌরভ নাই এখানে? এই আমার কথা শুনতে পাচ্ছ? জি ম্যাম। এ তুমি ওটা দিয়ে দাও আমারে রে। সৌরভ এখানে নাই? হ্যাঁ, জয়েন করে অন্যরা সবার মতোই সেও ঘুমাচ্ছে। যে ম্যাম আছি। সৌরভ। কে তুমি? সৌরভ। সৌরভ তুমি তোমার নাম এক জায়গায়, তুমি কথা বলতেছো আরেক জায়গায়। ম্যাম আমার ফোনটা ম্যাম চার্জে আছে তো। তুমি রফিকুল ইসলামের সাথে আছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, শোনো কালকে আমি একটা ক্লাস নিব, কয়টার সময় নিব? কালকে তো ম্যাম মানে অফলাইনে তো ক্লাস হবে না, মনে হয় বন্ধ হ্যাঁ থাকবে। অনলাইনে নিব। অনলাইনে ম্যাম কালকে যে কোনো টাইমে করতে পারি। ঠিক আছে, ঠিক আছে কথা বলবে। মেসেজ দিব এখন 11টায় অথবা 12টায়। ঠিক আছে, তাহলে সবাই ক্লাসে জয়েন করো। কালকে ফুরিয়ার হবে, ফুরিয়ার সিরিজ পড়াবো। হ্যাঁ, এটা ছিল ফুরিয়ার ট্রান্সফর্ম, ফুরিয়ার সিরিজ পড়াবো কালকে। তো তোমরা যদি পারো একটু যে প্রবলেম গুলো দিলাম সেগুলো করবে এবং ফুরিয়ার সিরিজটা একটু দেখে আসবে, দেখলে প্রবলেমটা আরো ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, তো আমি ক্লাসটা এখানে শেষ করব। ওটা সব সময় করতে হয় সব। আদাব।